আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি ডিএসসি 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে সপ্তদশ, অষ্টদশ, ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্য ও সাহিত্য। তোমাদের এই সিলেবাসের উপরে পড়তে হবে। তোমরা যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি হয়ে গেছে। বড় প্রশ্ন উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা 250 টাকায় যে সাজেশনে যে বড় প্রশ্নগুলো দেখবে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা এই বড় প্রশ্নগুলো পড়লেই এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে, কারণ তোমাদের শর্ট প্রশ্ন এমসিকিউ থাকে। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর এমসিকিউ টাইপের প্রশ্ন যদি আলাদা করে পড়তে যাও তাহলে প্রচুর এমসিকিউ টাইপের প্রশ্ন পড়তে হবে, তা সেটা তোমাদের মনে রাখা খুব মুশকিল হবে। যদি তোমরা ডিটেলসে আমাদের যে নোটস রয়েছে সেগুলো পড়ো তাহলে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন বা তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর তোমরা করবে, কিন্তু এখানে আমরা 5 ও 10 মার্ক বলে উল্লেখ করেছি, সেটি 8 বা 12 মার্ক হিসাবে থাকতে পারে বা 5 ও 10 মার্ক হিসাবে থাকতে পারে। যে ধরনেরই প্রশ্ন হোক না কেন তোমরা উত্তর করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, সাজেশন 2025 মডিউল 1 তোমাদের সিলেবাসের শিরোনামে দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা মঙ্গল কাব্যের এইরূপ নামকরণের কারণ কি, মঙ্গল কাব্য রচনার সামাজিক কারণ ও বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 2 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের অবদান আলোচনা করো, মনসামঙ্গল কাব্যের কবি কেতকাদাস ক্ষেমানন্দের অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য থেকে চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর অবদান আলোচনা করো, বা উপন্যাসের যে লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলি তুলে ধরো। অনেকগুলো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। ধর্মমঙ্গল কাব্যের ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো। তারপরে ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারের একজন কবির কবি প্রতিভা মূল্যায়ন করো। এখানেও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে অন্নদামঙ্গল কাব্য থেকে তোমাদের প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্যের বিশিষ্টতা ও কবি প্রতিভার পরিচয় দাও। কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে যুগসন্ধির কবি বলা হয় কেন, লেখো। এরপরের প্রশ্ন, আরাকান রাজসভা। 9 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দী মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। এখানে আলাদাভাবেও প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন দেখো, গীতিকা কাকে বলে বা গীতিকা কি, গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও, বা ময়মনসিংহ গীতিকার সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করো। তারপরে কবিগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, যে কোনো একজন কবিয়ালের কৃতিত্বের পরিচয় দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, বড় প্রশ্ন উত্তর। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় তোমরা সব কমন পেয়ে যাবে। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। দেখো, মহুয়া পালা অবলম্বনে মহুয়া চরিত্রটি পরিচয় প্রদান করো। মহুয়া পালার নাট্য লক্ষণগুলি কি কি, দৃষ্টান্ত সহ বর্ণনা করো। তারপরে মহুয়া গীতিকাটি প্রেম মনস্তত্ত্বের সমুজ্জ্বল, মন্তব্যটি সংক্ষেপে আলোচনা করো, বা ময়মনসিংহ গীতিকায় মহুয়া পালাটি সংক্ষেপে আলোচনা করো। এখানে আরও প্রশ্ন রয়েছে। তারপরে দেখো, মহুয়া পালা অবলম্বনে নদ্দার ঠাকুর বা নদের চাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে মলুয়া বা চন্দ্রাবতী পালা, মলুয়া ও চন্দ্রাবতী পালা থেকে প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার মলুয়া পালাটি সংক্ষেপে আলোচনা করো, ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতী পালাটি সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে 3 নম্বর মডিউল থেকে তোমাদের প্রশ্ন, গদ্য সাহিত্য থেকে তোমাদের প্রশ্ন। দেখো,
বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো, বা উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয়ের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে মৌলিক প্রবন্ধ রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা সমাজ সংস্কারমূলক গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা নকশা জাতীয় গদ্য রচনায় প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যিক গদ্যের বিকাশে কালী প্রসন্ন সিংহের অবদান আলোচনা করো। এরপর উপন্যাস থেকে প্রশ্ন, বাংলা উপন্যাসে বা উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাসগুলির নাম লেখো, তার উপন্যাসগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। এরপরে হচ্ছে মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন, কবিতা। বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা গীতিকাব্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এরপরে গীতি কবিতা থেকে প্রশ্ন, ভোরের পাখি কাকে বলা হয়, তার কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এবার নাট্যকার থেকে তোমাদের প্রশ্ন, নাট্যকার থেকে বাংলা নাটকের ধারায় মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, অপেশাদার ও পেশাদার রঙ্গমঞ্চ। 1 নম্বর প্রশ্ন, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে লেবেদেফের বেঙ্গলি থিয়েটারের অবদান আলোচনা করো, অথবা লেবেদেফের বেঙ্গলি থিয়েটার কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, এই থিয়েটারের অভিনয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আরও অথবা প্রশ্ন রয়েছে। এরপরের প্রশ্ন, বাংলা নাট্যশালার ইতিহাসে বেলগাছিয়া রঙ্গমঞ্চের বা বেলগাছিয়ার নাট্যশালার অবদান বা গুরুত্ব আলোচনা করো। জোড়াসাঁকো নাট্যশালার প্রতিষ্ঠা ও অভিনয় সম্পর্কে আলোচনা করো। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করো। বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে নাট্য নিয়ন্ত্রণ বিলের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো পড়বে, পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে এই নোটস সংগ্রহ করতে চাইলে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, আর এগুলো পড়লেই তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর সহজেই করতে পারবে। তাই আলাদাভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর যদি তোমরা পড়তে চাও তাহলে 2 থেকে 2,500 প্রশ্ন পড়তে হবে। এত প্রশ্ন পড়ে সেটা মনে রাখাও তোমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমরা যদি এই ডিটেলসে পড়ো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা অতি সহজেই করতে পারবে। তাহলে যদি বড় প্রশ্ন উত্তর যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করো, ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। আর পেমেন্ট করার সময় সবসময় অরিজিনাল পেমেন্ট করবে, কেউ এডিট করতে যাবে না, কারণ আমরা সবসময় পেমেন্ট চেক করার পর তারপরে নোটস দিই। কোনো পেমেন্ট যদি সন্দেহ হয় তাহলে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ডিটেলস আমরা জানতে চাই, তারপরে আমাদের পেমেন্ট যদি সেই নামে যদি পেমেন্ট আসে এবং সেই সময় যদি আমাদের মিলে যায় এবং ট্রানজ্যাকশান আইডি আমরা সমস্ত কিছু চেক করে দেখি। কারণ অনেকেই আজকাল আমাদের সঙ্গে ডুপ্লিসিটি করছে, তোমরা ডুপ্লিসিটি করবে না, তোমরা ছাত্র সমাজ, তোমরা যদি এরকম করো তাহলে খুব মুশকিল। তোমাদের কাছে সবসময় আমরা সহযোগিতা কামনা করি। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আমরা খরচ তুলতে পারলে আশা করছি পরবর্তী সেমিস্টারগুলো নোটস আমরা তৈরি করে দিতে পারবো। আর খরচ যদি তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে নোটস তৈরি করা মুশকিল, কারণ এত খরচ করে নোটস তৈরি করে যদি তোমরা না নাও তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।